আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আমরা সচরাচর যেভাবে আরবি ভাষার উপর ভিডিও লেসন উপস্থাপন করে থাকি, তো ওইভাবে উপস্থাপন না করে আজকে আমি কিছু রিসোর্স বা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। যে বইগুলো আপনারা নিজেরা যদি পড়ে আরবি ভাষার উপর আরও বেশি জানতে আগ্রহী হন, তাহলে এই বইগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এছাড়া এই বইগুলো ছাড়াও আমি অনলাইনে আরও কিছু রিসোর্স এর লিঙ্ক দিয়ে দিব আপনাদের, এবং সেগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যারা সত্যিকার আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি উপকারে আসবে। এছাড়া আজকে আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আমি মোটামুটি এই 6টা বই নিয়ে উপস্থিত হয়েছি। তো একটার পর একটা আমরা বইয়ের সাথে পরিচয় হয়ে নেব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি আপনাদেরকে যে বইটির সাথে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে এসো আরবি শিখি আত-তারিক ইলাল আরাবি। এর বইটির লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তো এই বইটি 3টি খণ্ড আকারে পাওয়া যায়, আবার একটি খণ্ডেই 3টি একত্রিত করে সন্নিবেশ করা হয়েছে। তো এই বইয়ের উপরে আমরা ধারাবাহিক ভিডিও লেসন আমাদের চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম খণ্ডের উপর ধারাবাহিক ভিডিও লেসন আপলোড করেছি। তো এখন আমরা দ্বিতীয় খণ্ডের উপর ধারাবাহিক ভিডিও লেসন শুরু করেছি। তো এই বইটি আপনারা যারা পড়তে চান, অর্থাৎ বাংলায় আরবি ভাষা শেখার জন্য এই বইটি অনেক চমৎকার একটি বই। এটি খুব সহজেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে করে আরবি ভাষা শেখার শুরুতেই গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে বিপদে ফেলে না দেয়। কারণ অনেকেই শুরুতেই গ্রামার পড়তে যেয়ে অনেক সময় ঘাবড়িয়ে যায় এবং মনে করে যে আরবি ভাষা অনেক কঠিন, তো আমার পক্ষে এটা শেখা অনেক কঠিনতর হয়ে যাবে। তো যার কারণে এই বইটা অনেক চমৎকার। এটাতে অল্প অল্প করে, অর্থাৎ একটা দেয়ালের মতো করে, একটা দেয়াল যেরকম একটি ইটের পর আরেকটি ইট এভাবে অল্প অল্প করে একটা পূর্ণ দেয়াল গঠিত হয়, ঠিক ওইভাবেই এই বইয়ের লিসনগুলো সাজানো হয়েছে। তো এই বইটি বাংলা ভাষা আরবি ভাষা শেখার জন্য চমৎকার একটি বই। তো আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। আর যদি লাইব্রেরিতে না পান, তাহলে রকমারি.com অনলাইন অর্ডার দিয়ে ওই বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি যে বইয়ের সাথে আমরা পরিচয় করে দেব সেটা হচ্ছে এই বইয়ের উপরেই, অর্থাৎ এই বইটিতে রয়েছে অনেকগুলো তামরিন, অর্থাৎ ওই বইয়ে যে আমরা পড়েছি সেগুলোর পর আরও অনেকগুলো অনুশীলনী আরও বেশি করে অনুশীলন করার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের দক্ষতা আরও অনেক বৃদ্ধি পায়। এই বইতে কোনো লিসন নেই, শুধু অনুশীলন রয়েছে, অর্থাৎ তামরিন রয়েছে অনেকগুলো। এরপরে রয়েছে অর্থাৎ এসো আরবি শিখি। এই বইটি শেখার পরে যে বইটি রয়েছে সেটি হচ্ছে এসো সরফ শিখি। এর লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তো সরফ হচ্ছে আরবি ভাষায় শব্দের গঠন নিয়ে আলোচনা, অর্থাৎ আরবি ভাষার গ্রামারের 2টি বিষয় রয়েছে, একটি হচ্ছে সরফ এবং আরেকটি হচ্ছে নাহু। তো এসো আরবি শিখি বইটি শেষ করার পরে আপনি এই বইটি পড়তে পারেন, এসো সরফ শিখি। এই বইটিও অনেক চমৎকার একটি বই, খুব সহজেই সরফের বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তো এসো আরবি শিখি, অর্থাৎ ওই বইটি শেষ করার পরে যখন আপনি এই বইটি পড়বেন, অবশ্যই একজন উস্তাদের আন্ডারে পড়বেন। যখন পড়বেন তখন দেখবেন ইনশাল্লাহ এই সরফের এই বিষয়গুলো আপনার নিকট অনেক সহজ রূপে সামনে উপস্থিত হবেন। এই সরফ শেখার পরে এরপরে আরেকটি যে বই সেটি হচ্ছে এসো নাহব শিখি। এটিও লিখেছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তো সরফ শেখার পরে আপনি এই বইটি শিখবেন। এটি হচ্ছে সরফ ছিল হচ্ছে আরবি ভাষার শব্দের যে গঠন প্রণালী সেটি, যেমন এখানে শুরুতেই বলা হয়েছে আরবি ব্যাকরণের 2 ভাগ,
আরবি ভাষায় ব্যাকরণ দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগের নাম হচ্ছে সরফ এবং দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নাহু। তো এই কিতাবে নাহু সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সরফের পরিচয় কি, উদ্দেশ্য, তারপরে নাহু কাকে বলে, নাহুর বিভিন্ন কারণ, নিয়মাবলী এখানে সন্নিবেশ করে দেওয়া হয়েছে। যেমন বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করা নিয়মকানুন জানাকেই বলা হয় ইলমুন নাহু। তো ইলমুস সরফ বইটি শেষ করার পরে আপনারা এই বইটি পড়তে পারেন, এসো নাহু শিখি। এরপরে আরেকটি যে বইয়ের সাথে আমি পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে আধুনিক আরবি ব্যাকরণ। এর লেখক হচ্ছেন এম শহীদুল্লাহ মিল্লাত, এবং এই বইটিও অনেক চমৎকার একটি বই। অর্থাৎ আরবি ভাষার গ্রামার সম্পর্কে জানার জন্যে এই বইটি একটি চমৎকার একটি বই। এর সূচিগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় যে সূচিগুলো আপনারা এক নজরে দেখে নিন। এসএম, তারপরে এসএমের শ্রেণী বিভাগ, আরবি ব্যাকরণ, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করে এরপর ধীরে ধীরে বিস্তারিতভাবে আরবি ভাষার গ্রামারের বিভিন্ন বিষয়ের উপর উদাহরণ সহ আলোচনা করা হয়েছে। তো এই বইটি আরবি ভাষা শিখতে যারা আগ্রহী তারা সংগ্রহ করে রাখতে পারেন। ইনশাআল্লাহ এটি আপনাদের জন্য আরবি ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হবে। এরপরে আরেকটি যে বইয়ের সাথে আমি পরিচয় করে দেবো সেটা হচ্ছে লুগাতুল কোরআন, অর্থাৎ আল কোরআনের ভাষা। এই বইটির লেখক হচ্ছেন এস.এম. নাহিদ হাসান। এই বইটি যে বইয়ের অনুকরণে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মদিনা আরাবিক যে বইটি রয়েছে সেই বইটির উপর ভিত্তি করে এই বইটি তৈরি করা হয়েছে। তো এই বইটিতে মদিনা আরাবিকের গ্রামারগুলো অনেক চমৎকারভাবে বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়েছে। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, অর্থাৎ তিনটার উপরেই এখানে বিস্তারিত গ্রামারগুলো আলোচনা করা হয়েছে। এবং এই বইয়ের উপর এই বইয়ের লেখক যিনি আছেন উনি নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, পাশাপাশি এই বইটি পড়েন, তাহলে আপনাদের আরবি ভাষার গ্রামারের উপর বিশেষ একটি দক্ষতা অর্জিত হবে। তো সবচেয়ে ভালো হবে যদি আপনি এসো আরবি শিখি বইটা শুরুতে শেষ করে নেন, তারপরে এই গ্রামারের বইগুলো পড়েন, তাহলে ইনশাল্লাহ আরবি ভাষার ভিত আপনাদের অনেক মজবুত হবে। তো এখন আমরা অনলাইনে কিছু রিসোর্স দেখব যার মাধ্যমে আমরা আরবি ভাষা শেখার আমাদের গতি বা আমাদের গভীরতা আরও বৃদ্ধি করতে পারি। তো শুরুতেই আমরা যে ওয়েবসাইটের সাথে পরিচয় হব সেই ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে এটা lqtorrento.com। তো এই ওয়েবসাইটটিতে মদিনা আরাবিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ যে তিনটি খণ্ড রয়েছে এই তিনটি খণ্ডের উপরেই সম্পূর্ণ ভিডিও রয়েছে। তো আপনি এখান থেকে কোনো বইয়ের উপর ভিডিও ডাউনলোড করতে চান, সেই বই সিলেক্ট করে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। যেমন প্রথম বইয়ের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এরকম সিলেক্ট করে কোন পার্ট, অর্থাৎ অনেকগুলো ভিডিও রয়েছে। আর এরপরে পিডিএফ ডাউনলোড করার জন্যে এখান থেকে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটিতে গেলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একই সাথে অ্যাডভান্স কিছু কোর্সও রয়েছে এখানে আরও ভালোভাবে বোঝার জন্য, অর্থাৎ কোরআন বোঝার জন্য অ্যাডভান্স আরও কিছু কোর্স রয়েছে। এই ওয়েবসাইটটির সবগুলো ভিডিও মূলত ইংলিশে করা, এবং যিনি ক্লাস নিয়েছেন তিনি একজন নন ইংলিশ স্পিকার। তো যার কারণে উনি যেভাবে ইংলিশে কথা বলেছেন সেটা বোঝা অনেক সহজ। তো আপনারা চাইলে যারা আরবি ভাষা শিখতে আগ্রহী এবং সেই সাথে কোরআন সুন্নাহর ভাষা বুঝতে আগ্রহী তারা এই ওয়েবসাইটটি থেকে সাহায্য নিয়ে আরবি ভাষা নিজে নিজেই শিখতে পারেন। আর এই বইয়ের সাথে আমাদের এসো আরবি শিখি বইয়েরও অনেক মিল রয়েছে। অর্থাৎ এসো আরবি শিখি বই যেমন একটা এটার পর আর একটা এইভাবে ধীরে 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 একটা দেয়াল তৈরি হয়েছে, ঠিক একই রকম এই মদিনা আরাবিক বইটাও, অর্থাৎ ধীরে 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 বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে করে শুরুতেই গ্রামারের চাপে পড়ে কেউ আগ্রহ হারিয়ে না ফেলে। এরপর আমরা যে লিঙ্কটির সাথে আপনাদের পরিচয় করে দেব সেটা হচ্ছে ইউটিউবের একটি চ্যানেল, মোহাম্মদ হাসান নামে এক ভাই। তো উনি মদিনা আরাবিকের উপর
বাংলায় ভিডিও লিসন আপলোড করে যাচ্ছেন। অর্থাৎ একটু পূর্বে আমরা যে লিঙ্ক দেখলাম এখানে ইংরেজিতে ভিডিওগুলো রয়েছে। তো আপনারা যদি বাংলায় শিখতে চান আপনারা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। মদিনা অ্যারাবিক বুক 1 শেষ হয়েছে, বুক 2 শেষ এবং বুক 3 শুরু হয়েছে। তো আপনারা চাইলে এই চ্যানেল থেকে মদিনা অ্যারাবিকের বইয়ের উপর বাংলায় লিসনগুলো দেখে আরবি ভাষা নিজে নিজে শিখে নিতে পারেন। এরপর আরেকটি বই আরও বিশ্বে বহুল প্রচলিত, সেটি হচ্ছে আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। এই বইটির উপরে বাংলায় রিসোর্স কেমন আছে সেটি ঠিক তেমনটি আমার জানা নেই, অর্থাৎ ইউটিউবে বাংলায় সেরকম রিসোর্স নেই। আর ইংরেজিতে শিখতে চাইলে এই গ্রিনল্যান্ড মসজিদ নামক একটি চ্যানেল আছে, গ্রিনল্যান্ড মসজিদ। ওই চ্যানেলের যদি প্লে লিস্টে যান তাহলে বুক 1 আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, বুক 2 এবং বুক 3 এই 3টে বইয়ের উপরেই ভিডিও লিসন রয়েছে। তো এখানে যিনি ক্লাস নিয়েছেন উনি হচ্ছেন একজন মরক্কোর অধিবাসী, যার কারণে উনি ইংরেজিতে কথা বললে ওনার ইংরেজিটা বোঝা অনেক সহজ। তো আপনারা যদি কেউ নিজে নিজে আরবি ভাষা শিখতে চান তো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই বইটি অনুসরণ করে আরবি ভাষা শিখে নিতে পারেন। এছাড়াও যদি আপনি ইউটিউবে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক লিখে সার্চ দেন তাহলে এর উপর অনেকগুলো ভিডিও লিসন পাবেন ওনার ছাড়াও। আর অনেকেই এই বইয়ের উপর ইংরেজিতে ভিডিও লিসন বা উর্দুতে ভিডিও লিসন আপলোড করেছেন। আমি এই সবগুলো লিঙ্কই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবশেষে দেখাবো হচ্ছে আমাদের যে চ্যানেল যেটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলটিতে যাওয়ার পর যদি আপনি প্লে লিস্টে যান তাহলে প্লে লিস্টে গেলে আপনি দেখতে পাবেন যে এসো আরবি শিখি 2য় খণ্ড, এরপর এসো আরবি শিখি, এটা হচ্ছে 1ম খণ্ডের সম্পূর্ণ ভিডিও, আর এখানে রয়েছে 2য় খণ্ডের ভিডিও। এছাড়া আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের উপরও বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম বাংলায় এখানে অ্যারাবিক কনভারসেশন প্র্যাকটিস নামে। তো সেখানে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের 1ম খণ্ডের উপর বেশ কিছু ভিডিও রয়েছে। এছাড়া ভোকাবুলারি অ্যারাবিক ভোকাবুলারি সমৃদ্ধ করার জন্য এখানে বেশ কিছু ভিডিও রয়েছে। আর আঞ্চলিক ভাষার উপরও আমাদের কিছু ভিন্ন ভিডিও রয়েছে, যেমন সৌদি ভাষা, কুয়েতি ভাষা এবং ইরাকি ভাষা বা এমিরাতি ভাষা। তো আমাদের উপস্থাপনা ছিল এই পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে যারা সত্যিকারের আগ্রহী কিংবা যারা আরবি ভাষা কোথায় শিখবেন বা রিসোর্সের অভাবে রয়েছেন তারা চাইলে এই লিঙ্কগুলো থেকে নিজেরাই আরবি ভাষা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আরবি ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে বিষয়গুলো ঠিক করে নিতে হবে তার 1 নাম্বার হচ্ছে যে আপনি আরবি ভাষা কেন শিখতে চাচ্ছেন 1, আর এরপরে 2 নাম্বার হচ্ছে আরবি ভাষা শেখার জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধৈর্য সহকারে লেগে থাকা। আপনি যদি ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে ইনশাআল্লাহ আরবি ভাষা শেখা আপনার জন্য সম্ভব হবে। আরবি ভাষা শেখার ক্ষেত্রে শুরুতে অনেকের আগ্রহ থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। তো যার কারণে অনেকে শুরু করার পরেও দেখা যাবে যে কিছুদূর যাওয়ার পরে থেমে যায়। তো শুরুতে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কেন আরবি ভাষা শিখতে যাচ্ছেন, অর্থাৎ আপনার লক্ষ্য উদ্দেশ্য কী বা আপনার নিয়ত কী। সেই নিয়ত স্থির করে তারপর ধৈর্য সহকারে আরবি ভাষা শেখার জন্যে আপনি এই লিঙ্কগুলো থেকে সাহায্য নিতে পারেন। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আপনি এই ভিডিওটি দেখার পরে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যান্যরাও যারা আরবি ভাষা শেখার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হলেও সহায়ক হয়। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।